ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে মোহিত সুরি সাইয়ারা বলে ছবিটা নিয়ে, যেখানে দুজন ডেবিউট্যান্ট তারা ডেবিউ করেছে এই ছবিটার মাধ্যমে। আহান পান্ডে, অন্যদিকে অনিত পাড্ডা। আর ছবিটা প্রডিউস করেছে YRF, যশরাজ ফিল্মস, তারা প্রডিউস করেছে। তো ছবিটা হলো কিরকম দেখুন। এই ছবিটা না পুরোপুরি একটা এজ, মানে একটা সার্টেন অডিয়েন্সকে মাথায় রেখেই বানানো হয়েছে, ঠিক আছে, যে একদম বাচ্চাদেরই পছন্দ হবে, মানে যারা এখন টিনসে আছে আর কি, 16 থেকে নিয়ে 20-21 এই এজ ব্র্যাকেটেরই, ঠিক আছে। কারণ একবার, এবং এটা কেন হয়, মানে এই সিনেমাটার মধ্যে প্রত্যেকটা ট্রোপই নোন আর কি। এবং আমি ছবিটা দেখতে দেখতে ভাবছিলাম যে কেন এই ট্রোপগুলো মানে এত বছরেও পাল্টায়নি। মানে মোহিত সুরি এই সেম ট্রোপটা আশিকিতেও ব্যবহার করেছে, এটা 2013 সালে এসছে। তো তখন অনেক দিন আগে, তো তখন আমাদের কম বয়স ছিল, তো তখন আমাদের ভালো লেগেছিল। সেই ট্রোপটা আজকেও ব্যবহার করছে কেন? বিকজ এই ট্রোপস গুলো অ্যাকচুয়ালি, এই যে একটা খুব টক্সিক ছেলে হবে, প্রচন্ড প্রবলেম্যাটিক ছেলে হবে, এবং একটা খুব শান্তশিষ্ট একটা কাম কম্পোজ মেয়ে হবে, এবং তাদের মধ্যে প্রেম হবে, এবং ছেলেটা কোথাও গিয়ে সোলেস খুঁজে পাবে মেয়েটার সাথে এসে। তো সেই যে পুরো ট্রোপটা, এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয়। এবং ইনিশিয়ালি যখন ছেলেরা আর কি কম বয়সী থাকে, এই মানে টিন এজটাতে, তখন তারা যখন প্রেমে পড়ছে, তখন তারা প্রচন্ড মানে জোশের সাথে কাজটা করে, মানে ম্যাডনেস লেভেলে চলে যায়। তখন তাদের রেসপন্সিবিলিটি থাকে না, বাবার হোটেলেই খায় মোস্টলি। এবং তারপরে যখন ধীরে ধীরে রেসপন্সিবিলিটি আসতে শুরু করে, তখন আপনাদের ম্যাচুরিটি আসতে শুরু করে, তখন আপনি যখন এইগুলো দেখেন তখন আপনার হাসি পায়। তো এবার আই হ্যাভ রিচড অ্যান এজ যেখানে আমার এই জিনিসগুলো এখন আর একটু বোকা বোকাই লাগবে আর কি। বাট আমি বুঝতে পারছি কেন এটা বানানো হয়েছে, কোন অডিয়েন্সের জন্য বানানো হয়েছে, এবং কেন ওই সেম ট্রোপস গুলোকেই ব্যবহার করা হয়েছে। ভাবুন না, এই যে ট্রোপটা, মানে সেই ট্রোপস গুলো এই ছবিটার মধ্যে যে ট্রোপস গুলো আছে, সেগুলো তেরে নামের সময়ও চলছে, কবির সিং এর সময়ও চলছে, আবার আজকেও চলছে। তো একদম ভ্যালিড আছে আর কি, এবং ওয়ার্ক করে বলেই মেকার্সরা বারবার বারবার আর কি ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোকে ব্যবহার করে থাকে। আর লাভ স্টোরি খুব একটা ইনোভেটিভ জনরাও নয়, যে সবসময় যে আপনি লাভ স্টোরির মধ্যে কিছু ইনোভেটিভ প্লট পয়েন্ট নিয়ে চলে আসবেন সেটা নয়। তো এই ছবিটা অফার্স নাথিং নিউ অন আ স্টোরি লেভেল বা স্ক্রিন প্লে লেভেলে, যে খুব নতুন কিছু অফার করে দেয় তা কিন্তু নয়। খুব চেনা জানা জিনিসই দেখতে পারেন, খুব প্রেডিক্টেবল বিটসই হাঁটে। বাট এবার লাভ স্টোরি কেন ওয়ার্ক করে? তিনটে জিনিসের জন্য ওয়ার্ক করে। প্রথম হচ্ছে কেমিস্ট্রি বিটুইন দ্য পেয়ার্স, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মিউজিক, গান আপনাকে দুর্দান্ত করতে হবে। এবং থার্ড হচ্ছে যে মোমেন্টস গুলোকে আপনি ক্রিয়েট করেছেন এই লিড পেয়ারের মধ্যে, সেই মোমেন্ট গুলোর মধ্যে একটা ম্যাজিক্যাল কোয়ালিটি থাকতে হবে। এই তিনটে যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে যায়, তাহলে আপনার লাভ স্টোরি ওয়ার্ক করবে। এবার এই ছবির মধ্যে মোহিত সুরি দেখুন স্ট্রং ফোর্টে চিরকাল, মানে মোহিত সুরি দেখুন প্রথম দিককার ছবি অনেকে ভুলে গেছে, অনেকে হয়তো দেখেনি সেই ছবিগুলো, বাট সেই ছবিগুলো গানগুলো কিন্তু এখনো বেঁচে আছে। ওর গান চিরকাল ভালো, বিকজ ও ইজ ট্রেন্ড আন্ডার মহেশ ভাট, এবং মহেশ ভাটের গান চিরকাল ভালো হতো। আপনার বিশেষ ফিল্মস এর ইউএসপি হচ্ছে ওদের কাছে স্টার ছিল না, বাট গান দারুণ ছিল, গানগুলোই ওদের স্টার হিসেবে কাজ করতো। তো সেই জিনিসটা রয়েছে মোহিত সুরির মধ্যে আজও। তো প্রত্যেকটা গান দারুণভাবে ওয়ার্ক করছে, এবং গানগুলো না গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে গানটা ওই সময় এদের রিলেশনশিপটা কিরকম স্টেটে আছে সেটাকে ডেপিট করছে কোথাও গিয়ে। তো গানগুলো প্রত্যেকটা খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা গান আমি আগেও শুনেছি, তখনও ভালো লেগেছে। সিনেমার কনটেক্সটে, গল্পের কনটেক্সটে যখন দেখছি তখন আরো ভালো লাগে। তো গান খুব ভালো ওয়ার্ক করেছে। আরেকটা জিনিস অ্যাডিশনাল হচ্ছে যে মৈত্রী যেভাবে জিনিসটাকে পুরো শুট করেছে, এবং YRF এর যেহেতু প্রোডাকশন ভ্যালু আছে, পুরো গ্র্যান্ড একটা খুব স্টাইলাইজ ভাবে শুট করা, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। লুক এন্ড ফিল ইত্যাদি খুবই ভালো। তো সেটা ডেফিনেটলি আপনাকে একটা এজ দেবে যখন আপনি দেখবেন। এবং যেটা বললাম যে মোমেন্টস গুলোকে ওয়ার্ক করাতে হবে। এবার এখানে কিছু মোমেন্টস আছে যেগুলো ভালো, যেটা আমরা এক ভিলেনের মধ্যেও দেখতে পেয়েছিলাম, যেটা আশিকির মধ্যেও দেখতে পেয়েছিলাম। তো সেই মোমেন্টস গুলো কিন্তু এখানেও রয়েছে আর কি, সেই রকম ধরনের মোমেন্টস রয়েছে, এবং সেগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। কিছু জায়গায় ওয়ার্ক করেছে, কিছু জায়গায় আমার আগে অতটা ভালো লাগেনি। আর লিড পেয়ারের যদি পারফরমেন্সের কথা আমি বলি, এদের দুজনের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করেছে। মেয়েটার পারফরমেন্স বেশি ভালো, অনিত পাড্ডা বলে মেয়েটা, তার কাজ খুবই ভালো লেগেছে আমার। এবং ছবিটা সেকেন্ড হাফে যে জোনের মধ্যে যায়, সেখানে একটা টুইস্টও রেখেছে ওরা, বাট সেটা সেই বিটটাও খুবই ফ্যামিলিয়ার, বাট তবুও আমি বলছিলাম যেহেতু ওরা ট্রেলার লেভেলে রিভিল করেনি। তো সেইখানে কিন্তু মেয়েটার পারফরমেন্স খুব ভালো হয়। ছেলেটা আমি বলবো কম্পারেটিভলি মেয়েটার তুলনায় একটু দুর্বল, বাট স্টিল যে নেপো কিডরা ডেবিউ করেছে সেই তুলনায় এই ছেলেটা অনেক বেটার, মানে প্রপারলি অভিনয় করতে পারে, এবং ইমোশনাল সিনে ছেলেটার কাজও খুবই ভালো। প্রথম দিকটাতে আমি বলবো যে প্রেজেন্টেশনটা ছিল যে টাইপের একটা দেখিয়েছে, যেটা রেজওয়ালা প্রেজেন্টেশন, সেইটা কিন্তু মানে বলবো না যে খুব দারুণভাবে পুল অফ করতে পেরেছে, সেটা যে খুব রিমার্কেবল হয়ে যাবে তা নয়। আর ডায়লগ আমার মনে হয় না, মানে আমি যখন মোহিত সুরির ছবি তো আমরা আগেও দেখেছি, ছোটবেলা থেকেই দেখছি,
মোহিত সুরির ছবিতে না কিছু ডায়লগ থাকে যেগুলো মনে একদম দাগ কেটে। সে মার্ডার 2 এর ডায়লগস গুলো দেখবে না, হেভি। ইমরান হাশমি ডেলিভারির উপরও ডিপেন্ড করে, ইমরান হাশমি যেভাবে ডেলিভার করেছিল, বা এগ ভিলেনের কিছু ডায়লগস ছিল, বা আশিকি 2 এর কিছু ডায়লগ ছিল, ডায়লগস গুলো খুব ভালো হতো। আমার মনে হয় এই ছবির মধ্যে ডায়লগস একটু বেটার ডায়লগস হলে আমার মনে হয় বেটার হতো আর কি, মানে আরো ভালো ডায়লগ যেগুলো রিমার্কেবল, মনে থেকে যাবে, একটু ফিলোসফিক্যাল ডেপথ ওয়ালা ডায়লগ, যেমন দেখবেন মার্ডার 2 তে আছে, যে লাভ স্টোরিটার মধ্যে কিছু ফিলোসফিক্যাল ডায়লগস আছে। যাই হোক, ছবিটার প্রবলেম এটাই যে ছবিটা কিছু কিছু বিটসে প্রচন্ড জিনিসপত্র যেগুলো দেখাচ্ছে কিছু কিছু বিটসে, সেগুলো আমার কাছে অ্যাটলিস্ট বোকা বোকা লাগছিল, ঠিক আছে। এবং কিছু জায়গায় ছবিটা একটু ধ্যানাচ্ছিল আর কি। 2 ঘন্টা 36 মিনিট টু মানে হেভি, মানে বিগ রান টাইম ফর দিস ফিল্ম। অনেক জায়গায় কিছু জায়গায় মাঝে একটু খেই হারিয়ে ফেলে, একটু পেসিং ইস্যুস হয়, তো সেই জায়গাগুলো একটু বোরিং লাগছিল ছবিটার ক্ষেত্রে। স্পেস অনেক কিছু দিতে গেছে আর কি ছবিটা, যেহেতু একটা ইন্টেন্স ড্রামা জোনের মধ্যে অপারেট করে, তো তাই জন্য স্পেস দিতে গেছে, বাট একটু আমার মনে হচ্ছে বড় লাগছিল, একটু বোরিং লাগছিল ছবিটা, সেইটা আর কি একটা প্রবলেম হচ্ছে। আর যেটা বললাম যে প্রেডিক্টেবল আর কি, ছবিটা প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই প্রেডিক্টেবল। বাট এই ছবিটা কিন্তু যারা কম বয়সী ছেলেমেয়েরা, তাদের জন্য বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে, তাদের কিন্তু এই ছবিটা খুব ভালো লাগবে। ওয়াইআরএফ খুব মানে ক্যালকুলেটিভ ভাবেই ওদের জন্যই ছবিটা বানিয়েছে, তাদের মধ্যেই ওয়ার্ক করেছে এবং তাদেরকেই টার্গেট করছে, এবং আজকে অফারও দিয়েছে ভালো বুক মাই শোতে, এবং সেই জন্যই কিন্তু মাল্টিপ্লেক্স ইত্যাদিতে যেহেতু টিকিটের ওপর প্রচন্ড অফ পাওয়া যাচ্ছে, 50% অফ পাওয়া যাচ্ছে, তো তাই জন্য কিন্তু প্রচুর মানে অডিয়েন্সও গেছে এবং তারা দেখছে। এবং আমার তো মনে হলো যে আমি হয়তো হলের মধ্যে সব থেকে বেশি এজেড ছিলাম আর কি, বাকি সব মোটামুটি আমার থেকে কমই ছিল, সবই খুবই অল্প বয়সী ছেলেমেয়েরা ছিল। তো ইয়া, এন্ড দে ওয়ার হ্যাভিং আ গুড টাইম। তাদের পুরো ছবিটাই খুব ভালো লেগেছে, বিকজ তারা কোথাও গিয়ে রিলেট করতে পারছে, তো সেটাই বলা ছিল। আর আমার এমনিতে ছবিটা ঠিকঠাক লেগেছে আর কি, খুব এক্সট্রাঅর্ডিনারি নয় আর কি, যে একটা দেখবো ছবিটা মনে থেকে যাবে চিরকালের জন্য, সেরকম ছবি না। বাট হ্যাঁ, কিছু মোমেন্টস খুব ভালো, পারফরমেন্সেস ভালো, মিউজিক তো ডেফিনেটলি খুব ভালো। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।